আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আপনি আপনার জুম অ্যাকাউন্টটাকে কিভাবে টোটালি এডিট করতে পারেন, আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন কিভাবে চেঞ্জ করতে পারেন, বা অ্যাকাউন্টে আপনি যদি চান কোনো ইনফরমেশন যুক্ত করবেন তাহলে কিভাবে করবেন সেই প্রসেসটি সম্পূর্ণ দেখাবো। প্রথমত আমরা এখান থেকে এটার আমরা জুমে জয়েন করার পর মানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদের এরকম দেখায়। তো আমরা এখানে যদি মিটিংয়ের উপর ক্লিক করি, মিটিংয়ের উপর ক্লিক করে এখান থেকে এডিট নামে একটা অপশান রয়েছে, এটার উপর ক্লিক করার পর দেখেন আপডেট টু প্রো টু চেঞ্জ, কীভাবে আপনি এডিট করবেন দেখেন। এটার উপর ক্লিক করলে আমাদেরকে নতুন আপনার নেট কানেকশন দেওয়া থাকলে অবশ্যই নিউ একটি ট্যাবে নিয়ে যাবে এবং এইখান থেকে আপনাকে টোটালি দেখাবে যে আসলে নেটওয়ার্ক একটু প্রবলেম, আপনাকে টোটালি এটার এত যা ডিটেলস তারা দেখাবে। এই যে দেখেন আমি রিফ্রেশ করে দিয়েছি, দেখেন এখান থেকে আপনি কিভাবে আপনার ইচ্ছা করলে আপনার নাম চেঞ্জ করতে পারেন, ইচ্ছা করলে আপনার মিটিং আইডিটা এখান থেকে একটু মডিফাই করতে পারেন, আপনার জিমেলটা এখান থেকে মডিফাই করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে এটার উপর ক্লিক করি দেখেন এন্টার নিউ ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিতে পারেন। যাই হোক, তারপর আছে আপনি বেসিক, অর্থাৎ আমরা যারা নর্মালি ফ্রি ইউজ করি সেটা কিন্তু বেসিক প্ল্যানে থাকে। হ্যাঁ, এটা কিন্তু নর্মালি বেসিক প্ল্যানে থাকে, কিন্তু আমরা যদি আপডেট করতে চাই আপডেট করাও সিস্টেমটাও রয়েছে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আপডেটের বিষয়টা দেখাবো। দেন যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রয়েছে, ইংলিশ থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে পারেন, কিন্তু এখানে কিন্তু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ নেই। তারপর যেটা রয়েছে এখান থেকে দেখেন টাইম জোন, আপনি ইচ্ছা করলে এখান থেকে টাইম জোনটাও সিলেকশন করে দিতে পারেন। এই মুহূর্তে আমাদের ঢাকার টাইম জোনটা সিলেকশন করা রয়েছে, আপনি এখান থেকে ইচ্ছা করলে আমেরিকা বা ইউএসএ বা অন্য যে কোনো একটা কান্ট্রিটা দিতে পারেন। জাস্ট আমি বাংলাদেশি ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, বাংলাদেশি ঢাকার এটাই। এখান থেকে আপনি টাইমের মোড দেখেন, এখান থেকে আপনি কিভাবে সিলেকশন করবেন। এখানে রয়েছে প্রথমত রয়েছে মান্থ, তারপর রয়েছে ডেট, তারপর রয়েছে ইয়ার, তারপর এখানে যেটা রয়েছে দেখেন ফুল কিন্তু দেওয়া নাই, এখানে রয়েছে আপনার শর্ট করে দেওয়া রয়েছে ইয়ারটা। ঠিক এখানে রয়েছে প্রথমত মান্থ, তারপর রয়েছে ডেট, তারপর ইয়ার, তারপর এখানে ইয়ার, তারপর রয়েছে আপনার মান্থ, তারপর রয়েছে ডেট। তো আমি এখান থেকে ডেট মান্থ ইয়ার যেটা এটা অ্যাকচুয়ালি সিলেকশন করে রাখা আছে, ডেট মান্থ ইয়ার এটা আমি চুজ করি। টাইম ফরম্যাট 24 আওয়ার টাইম, 24 ঘন্টায় টাইমে এটা সেট আপ করা রয়েছে। তারপর রয়েছে ক্যালেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ইন্ডিকেশন, এটা আপনার খুব বেশি এটা প্রয়োজন হবে না, আপনি চাইলে এখান থেকে করতেও পারেন, এক বছরের জন্য এখানে সিস্টেম রয়েছে। তারপর হচ্ছে সাইন ইন পাসওয়ার্ড, তারপর হচ্ছে হোস্ট কি, দেখেন হোস্ট কি এটা আপনি ইচ্ছা করলে, এটা আমি দেখাচ্ছি না, হোস্ট কি ইচ্ছা করলে আপনি এখান থেকে দেখতে পাবেন এবং দেখাইতে পারবেন। টু ফ্যাক্টর, এখানে আপনি বারবার লগ ইন করার সময় আপনার ইমেইলে একটা মেসেজ যাবে, ওইটা দিয়ে আপনি তারপর এখানে দিলে নতুন করে আপনাকে ঢোকার অনুমতি দিবে। এটা টু সাইড ফ্যাক্টর, এটা আপনি চাইলে করতে পারেন, কিন্তু এটা বারবার বেড়া দেওয়ার কারণে এটা আমরা অ্যাড করিনি। এবং এখান থেকে আপনি কি করতে পারবেন, এটা একটা পিকচার ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন আর কি, আপনি ইচ্ছা করলে পিকচার একটা আপলোড করতে পারবেন। কিভাবে পিকচারটা আপলোড করবেন, এই যে এটার উপর ক্লিক করে যে আপলোডের উপর ক্লিক করলে এখান থেকে একটা অপশন রয়েছে পিকচারের, আমি যদি একটু দেখাই পিকচারের অপশনটা, আমি একটা পিকচার অলরেডি আপলোড করব, এখন আমি একটা পিকচার এখান থেকে আপলোড করব, আমি একটা পিকচার এখান থেকে একটু আপলোড করে দেখাই পিকচারটা আপনি কিভাবে আপলোড করবেন। আচ্ছা, এখান থেকে সম্ভবত আমি একটু কোন ফাইলে জানি রাখলাম, আচ্ছা আমি একটু দেখি, সম্ভবত এখানে একটাতে রেখেছিলাম। আচ্ছা, এখান থেকে আমি এইখানে রেখে দিলাম। দেখেন এখান থেকে আমাদের এটা লোগো আমি কি করতেছি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখেন আপলোড করা হচ্ছে। এখন কিন্তু আমরা এটাকে কি করব, আপলোড করে ফেলবো। এই যে দেখেন আপলোডিং এর শুরু হয়ে গেছে, এখন কিন্তু এটা কি হবে, আপলোড হয়ে যাবে। এই যে দেখেন কতটুকু অংশ আপনি রাখতে চাচ্ছেন, এখান থেকে এটা সম্পূর্ণটাও রাখতে পারেন, চাইলে একটু অল্প পরিমাণও রাখতে পারেন। আমি প্রথমত এটাকে সম্পূর্ণটাই রেখে দিচ্ছি, চাইলে আপনি কম বা বেশি করতে পারেন। তো সেভের উপর ক্লিক করলাম, ইচ্ছে করলে আপনি এটাকে নেক্সটে চেঞ্জও করে ফেলতে পারবেন, এটা সমস্যা না, আপনি ইচ্ছে করলে চেঞ্জও করতে পারবেন। যেমন এই যে এখান থেকে অপশান রয়েছে, তারপর ইচ্ছে করলে যে আমরা যদি চেঞ্জের উপর ক্লিক করি তাহলে নতুন আরেকটা যদি আপলোড করতে চাই এটাও করা যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার।
আমি এটাকে হালকা একটু লার্জ করে তারপর দেখিয়ে চাচ্ছিলাম একটু করার। হ্যাঁ, আমি এখন চাইলে চেঞ্জ করে যেমন এটা দেই, যদি এটা দেই এটাও দেওয়া যায়। যেমন আমি আগে ছিল ওইটা এবং এটাকে চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে এটা দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে দেখেন পিছনে কিন্তু ব্ল্যাক, কেন এটা ব্ল্যাক দেখাচ্ছে বলি, ওটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড নেই এই যে ডিজাইনটার, এই কারণে এটা এমন দেখাচ্ছে। যদি আমাদের ব্যাকগ্রাউন্ড থাকতো এমন কিছু দিতাম তাহলে এমন দেখাইতো না। যেমন আমি আপলোডের মধ্যে ক্লিক করে যদি এখান থেকে দেই, যেমন এটার ব্যাকগ্রাউন্ড আছে বাট এটা নাই, যেমন এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটা যদি এখন একটু সিলেকশন করি দেখেন এই যে এখন কিন্তু আর এটা দেখাবে না, বাট এখানটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এই কারণে এটার অন্যরকম দেখাচ্ছে না। দেন দেখেন সেভের উপর ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। দেখেন এভরিথিং সেভ হয়ে গেছে, ফ্রিল্যান্সার ইনকাম ভিডিও এভরিথিং। দেন মিটিংস, এটার এখানে আরেকটা অপশন রয়েছে মিটিংস, এখানেও আপনারা কি করতে পারবেন, টাইম শুরু করে বা একটা নির্দিষ্ট টাইমে পার্সোনাল মিটিং একটা অ্যাড করতে পারবেন। দেখেন মিটিং আইডি এটা, তারপর পাসওয়ার্ড এটা, ওয়েটিং রুম এভরিথিং। অর্থাৎ এগুলো হচ্ছে আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে গত দু একটা পর্ব আগে, এটা দেখানো হয়েছে এগুলো। তার এগুলো ইজ নট ইম্পর্ট্যান্ট, এগুলো আপনি এখান থেকে দিতে পারেন সেটিং, এবং এখান থেকে সেটিং, এই সেটিং অপশান থেকে আপনি এখান থেকে, আচ্ছা আমি যদি এই সেটিংটা নিয়ে একটু দেখাই, দেখেন এই সেটিংটার মধ্যে একটু দেখাইলে হয়তো আপনার এই যে দেখেন ওয়েটিং রুম, এটা কি অন করা অফ করা, কি কি আপনি মিটিং পাসওয়ার্ড এভরিথিং এখান থেকে কি করতে পারবেন। দেখেন এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন, সেট আপ করতে পারবেন, এগুলো একটু দেখে নিলে সম্ভব। এরপর আছে আপনি এখান থেকে দেখেন শিডিউল মিটিং, বেসিক মিটিং, ইন অ্যাডভান্স, ইমেল নোটিফিকেশান, আদার। আপনি যেই ইনফরমেশনগুলো এখান থেকে অ্যাড করতে চান এগুলো ইচ্ছা করলে এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডমিন, যে সে কি কি এখান থেকে যুক্ত করতে পারবে বা কি কি সে তার পরিবর্তন করতে পারবে, এভরিথিং অ্যাডমিনের দায়িত্ব এখানে রয়েছে। তো এই ছিল মূলত বিষয়, ওটা হচ্ছে আমাদের জুম কিভাবে এডিট করবেন অ্যাকাউন্টটা, এভরিথিং বিষয় আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য আরেকটি টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।